আপনি আপনি বলেন কোন জায়গায় কোন কিতাবে বলছে আপনার গাঁজা খাওয়া হারাম? আপনি আমার দেখাইতে পারবেন কিতাব? দেখাইতে পারলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো। তো হালাল টাকা দেয়, কারণ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, হালাল টাকা দিয়া যা কিনা খাবে, যা কিছু কিনবেন তাই হালাল হবে। না না, এটা यही नहीं अभी और सुनिए। এটা বলে নাই। এও তো গাঁজা খাওয়া হারাম, এটা আপনি জানেন? হারাম কোথায় লেখা আছে? আপনি আমাকে দেখাইতে পারবেন? আমি দেখাইতে পারবো। দেখাইতে পারলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো। গাঁজা খাওয়া যদি হারাম হয় দেখাইতে পারেন, তাহলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো। ওই যে একটা গান আছে না, হুম। কিয়ামতে ছোকরা মানে ছোট কিয়ামত, ছোট কিয়ামতের আছে 10টি আলামত। মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে, কমিবে পুরুষ, অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ। 30 জন মিথ্যা নবী পাইবে প্রকাশ, লজ্জা শরম ঘরে ঘরে পেয়ে যাবে হ্রাস। মানুষের আয় কমিবে, খাটো হবে কমে, বাঙ্গাতে চাঁদ দেখা দিবে আলেমে আলেমে। নতুন নতুন আলেমেরা পুরন আলেমে, নির্বুদ্ধি বলিয়া গালি দিবে এ সংসারে। তো এক আলেম আরেক আলেমের নামে বদনাম বলে না? বলে। তাইলে একজনের সিদ্ধি খায় দেখে আরেক সিদ্ধি করতে বলবেই বদনাম, কিন্তু ও তো আর বদনামের কাজ করে না। কারণ আমরা তো সিদ্ধি খাই, আমরা মেধা ঠান্ডা রাখার লেগে, একটা কাজে মনোযোগ দেওয়ার জন্য, বা মাথা পুরানো স্মৃতিগুলো ভুলে থাকার জন্য আমরা সিদ্ধি সেবন করি, আমরা গাঁজা খাই না। গাঁজাটা খাইলে দেহের ক্ষতি হয়, আপনি জানেন? আল্লাহ রাসূল বলছে কি জানেন? যে হালাল টাকা দিয়ে একটা জিনিস কিনা খাবে ওটাই হালাল হবে। আমি হালাল টাকাটা গাঁজা কিনা খাই, ওটাই হালাল হইতে হবে, কারণ আল্লাহ রাসূল বলে গেছে যে এটা হালাল টাকাটা যা কিনবেন আপনার তাই হালাল হবে। তাইলে আমি এই গাঁজা তো আমি হারাম টাকাটা খাই না, আমি হালাল পরিশ্রমের টাকাতেই তো সিদ্ধি কিনা খাই, তাইলে আমার ওটা হারাম হইব কেন বলেন? এই মেয়ে, আপনি শর্ট টাকা দিয়ে যদি অসৎ জিনিস কিনে খান, সেটাও কি হালাল হইব? কথাটাই বললেন যে আমি হালাল টাকা দিয়ে যদি গাঁজা কিনে খাই, ওটাও হালাল হয়ে যাবো গা। আমি হালাল টাকা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গাম জড়ানো টাকাটা যা কিনবে সেটাই হালাল, গাম জড়ানো টাকাটা যা কিনা খাবে ওইটাই হালাল। পাগল নি আসলে, আপনি তো পাগল ছাড়া কিছু। ধর্মী আপনি বেশি কথা কোন। হালাল টাকাটা যা কিনা খাইবেন আপনার ওইটাই হালাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হালাল টাকাটা যা কিনবেন তাই হালাল, তাহলে আমার এটাও হালাল হইতে হবে। কোন কি? আমি হালাল টাকাটা কিনা আমি যা খাই, আরাম খাবেন কা? হালাল টাকাটা আমি কিনা খাবো, আমি পরিশ্রম করার টাকাটা, কারণ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে কি যে হালাল টাকাটা যা কিনা খাবে তাই হালাল। আচ্ছা, এটা আপনি কোন জায়গায় পেয়েছেন? হ্যাঁ, কোন জায়গায় তাহলে পেয়েছেন? গাঁজা খাওয়া হারাম আপনি কোন জায়গায় পাইছেন? আপনি আমার দেন, হ্যাঁ, আপনি আমার দেখেন। ধূমপান করাই তো নিষেধ। আমার কথা শুনেন, ধূমপান করাই তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর ওটা হচ্ছে গাঁজা, গাঁজাটা তো এটা তো আরো ক্ষতিকর, আর এটা বুঝবেন কি? আর আপনি শর্ট টাকা দিয়ে গাঁজা কিনা খাবেন, হালাল হইব। শর্ট টাকা দিয়ে আপনি নারী নির্যাতন করবেন, এটাও হালাল হইব। ওটা হালাল হইতে হবে, কারণ আমি বিশ্বাস করি না। কারণ আমি তো হালাল টাকা, আমার তো আর টাকা হারাম না। আপনার অনেক জ্ঞানের অভাব আছে ভাই। ভাই আপনার আমি একটা সরল সোজা কথা কই, হ্যাঁ। আপনি মনে করেন আপনি কি আল্লাহ ব্রেন দেয় নাই? দিছে, ব্রেন দিছে তো। আল্লাহ সবারই দিয়ে দিছে। আল্লাহ যদি আপনার ব্রেন দিয়ে থাকে, জি। তাইলে আপনার মনে করেন শর্ট টাকা ইনকাম করে আপনি যদি ধরেন খারাপ জায়গায় গেলেন, খারাপ কাজ করলেন, এটা কি আপনি হালাল হইব? এটা আপনি কোন জায়গায় পাইছেন? আর আপনি কোন জায়গায় পাইছেন যে এই গাঁজা খাওয়া হারাম? আমি তো হালাল টাকা দেয়, কারণ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে হালাল টাকা দিয়া যা কিনা খাবে, যা কিছু কিনবেন তাই হালাল হবে। না না, এটা বলে নাই। আচ্ছা, কোন জায়গায় আছে আপনার দেখাইতে পারলে আমি ছেড়ে দেবো গাঁজা খাওয়া। শুনেন, আপনি ভালো মন্দ বুঝেন না, বুঝি। এত কিছু টানেন কেন? এখানে এত কিছু টানার তো প্রয়োজন নাই। আচ্ছা, আপনি ভালো মন্দ বুঝেন না। বুঝি। তে আপনি ভালো মন্দ যদি না বুঝেন তো এরকম করেন কে? আপনি যদি আমারে কোনো কিতাবে দেখাইতে পারেন আরে ভাই, এইটা বুঝেন না, আপনি ভালো মন্দ বুঝেন না। বুঝি। আপনি এত কষ্ট করে ইনকাম করলেন, হ্যাঁ। ঠিক না? হ্যাঁ। এই দুনিয়ার মধ্যে তো আল্লাহ সবকিছু সৃষ্টি করছে না? হ্যাঁ। হালাল হারাম সবকিছু দিছে না? হ্যাঁ। ঠিক না? হ্যাঁ। যে এটা খাওয়া হারাম, এটা খাওয়া হালাল, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এগুলো আপনি বুঝেন না। বুঝি। তা আপনি ভালো টাকা ইনকাম, তাইলে আপনার এক্সাম্পল একটা কথা বলি, টাকা দিয়ে হালাল টাকা দাম আছে, বিষ কিনা কেন খায়? হ্যাঁ? আচ্ছা, হালাল টাকা দেয়া বিষ কিনা কেন খায় মানুষ? বিষ খেলে মরে যায়, খাইলে হারাম। এই তো আচ্ছা, বিষে কি কারো ক্ষমা করে? আমার কথা বলছেন, এক্সাম্পল, একটা বাচ্চা যদি একটা বিষের বোতল ধরে যদি ও খায়, বিষে কি জানবো বাচ্চা না বুড়া? প্রিয় দর্শক, দেখেন ওনার সাথে আমি একটু কথা বললাম। তো উনি একজন শিল্পী মানুষ, মানে 10 বছর ধরে গাঁজা সাধন করে। উনি বলতেছে যে গাঁজা না খাইলে মানে গানের সুর উঠে না। তো গাঁজা খাওয়া যে হারাম, উনি বলতেছে হালাল। উনি বলতেছে আসলে এই ভাইয়ের মনে করেন অনেক জ্ঞানের অভাব। আপনি এক কাজ করবেন, আপনি শুনেন, আপনি এক কাজ করবেন, আপনি কোন জায়গায় থাকেন? আমি থাকি ঢাকা, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থাকেন না? আপনি আশেপাশে যে মসজিদের ইমাম সাহেব আছে, হ্যাঁ। আপনি তার কাছে গিয়ে একটু জ্ঞান নিন। ইমাম সাহেবই তো জানে না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো।